প্রিয় দর্শক, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি তার সাফল্যের অগ্রযাত্রায় ২১টি বছর পার করে ২২ বছরে পদার্পণ করেছে। ২০০৩ সালের ৩রা জুলাই যাত্রা শুরু করেছিল সবার প্রিয় চ্যানেল এনটিভি। আর এই শুভক্ষণে আমরা এমন একজন মানুষকে আজকে সাথে পেয়েছি, যিনি এনটিভির পথ চলার শুরু থেকে আজ অবধি আমাদের সাথে আছেন, যাকে কোনো দেশ কালে বেঁধে রাখা যায় না, যিনি আমাদের বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অহংকার, সব প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত সম্রাজ্ঞী, আমাদের গর্বও বটে, যাকে নিয়ে ভারতে বিখ্যাত একজন লেখক বলেছিলেন, গিভ আস রুনা লায়লা অ্যান্ড টেক অল দ্য ওয়াটার অফ ফারাক্কা। অর্থাৎ রুনা লায়লা আমাদেরকে দাও এবং ফারাক্কার সব পানি নিয়ে যাও। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আজকে আমাদের এনটিভির ২২ বছর পদার্পণ উপলক্ষে আজকের এই মাহেন্দ্রক্ষণকে আরও আলোকিত আনন্দময় করতে আমাদের সঙ্গে কে আছেন? তিনি আর কেউই নন, তিনি উপমহাদেশের তথা বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমাদের রুনা লায়লা। ইতিমধ্যেই আমাদের এই লিভিং লেজেন্ড তার সঙ্গীত জীবনের ৬০ বছর পার করেছেন। এনটিভির এই শুভক্ষণে আমরা তাকে পেয়ে ধন্য। আজ আমাদের সরাসরি এই আয়োজনে আমরা তার কাছে ৬০ বছরের এই সাফল্যের গল্প শুনব এবং তার গাওয়া প্রিয় কিছু গান শুনব এই প্রজন্মের জনপ্রিয় দুজন কণ্ঠশিল্পীর কাছে। অনুষ্ঠানের প্রথম ভাগে আমাদের গান শোনাবেন রুনা ম্যামের দুজন প্রিয় জনপ্রিয় শিল্পী কোনাল এবং এই প্রজন্মের আরেক জনপ্রিয় শিল্পী সাব্বির। আর উপস্থাপনায় আমি আছি শারমিন লীনা। আর আমাদের আজকের এই পুরো আয়োজন নিবেদন করেছে লিলি। লিলিকে জানাচ্ছি এনটিভি পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতেই চলে যাচ্ছি রুনা ম্যামের কাছে। ম্যাম, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত মূল্যবান সময়ের মধ্যেও আপনি আমাদের সময় দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগছে এনটিভির সাথে সাথে আমার ৬০ বছর এই পথ চলা সেলিব্রেট হচ্ছে একসঙ্গে, ভীষণ আনন্দের ব্যাপার। এবং আমার এই ছেলে মেয়েদেরকে দেখে যারা আজকে গাইবে খুবই ভালো লাগছে। আমি সবসময় চাই যে ওরা আরও এগিয়ে যাক এবং চেষ্টা করে যতদূর সম্ভব তাদেরকে সাপোর্ট করা। তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে। ম্যাম, আমরা জানি যে এনটিভি সেই প্রথম থেকে পথ চলায় আপনি এনটিভির সঙ্গে আছেন। তো আপনার কাছে আজকে অনুভূতি জানতে চাই যে এই যে ২১ বছরের অগ্রযাত্রা, এনটিভির যে যাত্রা, সেই যাত্রার সঙ্গে আপনার যে স্মৃতিগুলো আছে, আপনার অনুভূতি আমরা জানতে চাই। স্মৃতিগুলো তো অনেক আছে, অনেক অনুষ্ঠান করেছি, গানের অনুষ্ঠান অনেকগুলো, খুব সুন্দর প্রোডাকশন হয়েছে। এখন কেন হচ্ছে না গানের অনুষ্ঠান, আমি সেটাই চিন্তা করছি। এনটিভি অনেক ভালো ভালো অনুষ্ঠান করেছে আমাকে সহ এবং অন্যদের কে নিয়েও। তো আমি আশা করছি যে ভবিষ্যতে আরও গানের অনুষ্ঠান আগের মতন আরও হবে। ম্যাম, আপনাকে নিয়ে তো অনেক মিউজিক ভিডিও পেয়েছে এনটিভিতে, এবং এনটিভি প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আপনি গান করেছেন, দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীও আপনি গান করেছেন। তো সেই স্মৃতিগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন। অনেক বছরের কথা, তো অনুভূতি তো সবসময় অবশ্যই ভালো লাগে। আর এটাই চিন্তা করছি যে শুধু 2 বছরই কেন করলাম, এরপরে তো আমাকে এনটিভি ডাকে নেই। না না, এনটিভি সবসময় আপনাদের সঙ্গে আছে, আপনারাও এনটিভির সঙ্গে আছেন। আমরা অত্যন্ত গর্বিত এই যে আজকে ২১ বছরের পথ চলায় আপনাকে পেয়েছি। আমরা কিন্তু সত্যি ভীষণ আনন্দিত আপনাকে পেয়ে। থ্যাংক ইউ। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনার যে গানের যাত্রা, তো সেখানে আপনার তো অনেক অভিজ্ঞতা, আপনি মুখোমুখি হয়েছেন। আর এখন তো সোশ্যাল মিডিয়া চলে এসেছে, ফেসবুকে অনেকেই গান করছে, আপনাদের গানও করছে, অনেকে বেসুরো গানও করছে ভাইরাল হওয়ার জন্য। তো আপনাদের সময় কিন্তু এই বিষয়টি ছিল না, আপনারা কিন্তু এই পর্যন্ত এসেছেন অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে। তো এই ভাইরাল হওয়া বা জনপ্রিয় হওয়া বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং এই নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ দিতে চান? ভাইরালটা আসলে আমার মনে হয় ভাইরাস হয়ে গেছে এখন, ভাইরালের থেকে বেশি যাদের গানের সাথে কোনো সম্পর্ক নেই তারাও গান গাইছে, আর যারা ভালো আর্টিস্ট ভালো গায় তারা কিন্তু পেছনে চলে যাচ্ছে, সরে যাচ্ছে।
তারা সুযোগ পাচ্ছে না, এই ভাইরাসগুলো ছড়িয়ে যাচ্ছে, যার কারণে আমাদের যে এই প্রজন্মের শিল্পীরা অনেক ভালো ভালো শিল্পী, তারা চেষ্টা করছে যে ওই এর থেকে বেরিয়ে আসা। সোশ্যাল মিডিয়া এখন অনেক সময় আনসোশাবল মিডিয়া হয়ে যায়। সো এটা সবসময় যে কারো বেশিরভাগই দেখা যায় যে কমেন্টগুলো আসছে মানে খুব বাজেভাবে ক্রিটিসাইজ করে। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম, যে হ্যাঁ আপনার গানটা আরও ভালো হতো, আমরা এটা চাই ওটা চাই, ঠিক আছে, দ্যাটস ফাইন, বিকজ ক্রিটিসিজম ইন দ্য গুড সেন্স যদি হয় তাহলে নিজেকে শুধরে নেওয়ার বা আরও ওইটাকে ঠিক করে নেওয়া একটা সুযোগ থাকে। কিন্তু যেগুলো আনহেলদি ক্রিটিসিজমগুলো হয় এবং যেগুলো মানুষকে ক্ষতি করে মেন্টালি, ফিজিক্যালি, এই জিনিসটা আসলে ওই ভাইরাল হওয়াটা ইজ নট এ বিগ ডিল। যে এই জিনিসটা আসলে কারো কাছে কাম্য নয়। ম্যাম, আপনার কাছে আরও গল্প জানবো, গল্প শুনবো, সবাই অধীর অপেক্ষা করছে আপনার কাছ থেকে অনেক অনেক গল্প শোনার জন্য।